নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব আড় মাছের কারি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার যে বন্ধুরা মাছ চেনেন তারা চেনেন, কিন্তু যারা চেনেন না তাদের জন্য দেখাচ্ছি এইটা আড় মাছ। আমি এই মাছটা আজকে রান্না করব। এই মাছটার থেকে আমি 4 পিস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বাকিটা আমি অন্য দিনের জন্য রেখে দেব। 4 পিস মাছ এখানে আমি নিয়েছি, আর তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, স্বাদ অনুসারে আপনারা দেবেন। আর এখানে আমি কোয়ার্টার চামচের থেকে একটু বেশি নিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কোয়ার্টার চামচ নিলে কম লাগছে, আর হাফ চামচ নিলে বেশি লাগছে, সেই রকম মতন একটু দেখে নিয়ে নেবেন। 3 টেবিল চামচ এখানে আমি টক দই নিয়েছি। দইটা বাড়িতে পাতা দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে রেখে দেব। দইটা আমার ফেটানো হয়ে গেছে। আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা একটু গরম হলে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। কড়ার গায়ে ভালো করে গরম তেলটাকে স্প্রেড করে দিলাম। এখন আমি আড় মাছগুলো দিয়ে দেব। আড় মাছ কিন্তু ফাটে তেলের মধ্যে দিলে, তাই দূরে দাঁড়িয়ে একটুখানি সাবধানে দিতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। আর যখন আমরা আবার একটু উল্টে দেব ওপর পিঠটা হওয়ার জন্য, ভাজা হওয়ার জন্য, তখন আমরা ঢাকনাটা খুলে এইভাবে একবার উল্টিয়ে দেব। চেষ্টা করবেন যখন মাছটা উল্টাবার জন্য ঢাকাটা খুলবেন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, ঢাকা দিয়ে দেব, দিয়ে আবার আরেকটা পিঠ ভাজা হতে দেব। এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে, ঢাকনাটা খুলে তুলে নিচ্ছি। এইভাবে যদি আমরা যে মাছগুলো ফাটে সেই মাছগুলো এইভাবে যদি ভেজে নিই, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। দেখুন ভেজে তুলে নিয়েছি। এই একই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন এই রকম হয়ে যাবে, তখন 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। খুব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনটা কষে নেব, কাঁচা লঙ্কা শুদ্ধ। আর মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায়। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন দিয়ে দেব ফেটিয়ে রাখা দই। দইটা যখন দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব, আর দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। সমানে এইভাবে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না একদম স্মুথ মতো হয়ে যায় কারিটা, তা নইলে ছানা ছানা কেটে যেতে পারে দইটা। সেজন্য দেখুন যতক্ষণ না স্মুথ হচ্ছে আমি ততক্ষণ কিন্তু নাড়িয়ে গেছি। এখন খুব ভালো মতো গ্রেভিটা তৈরি হবে। 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে কষে নেব। দইটা দেওয়ার পরে দিয়ে দেব জিরার গুঁড়ো হাফ চামচ, আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ। আবারও একটু নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। খুব সুন্দর কষা হয়ে গেছে। এখন 1 কাপ জল দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে, তাতে দইটা নষ্টও হবে না। সেজন্য ভালোভাবে ফুট ধরে গেলে তারপরেও 2 মিনিট ফুটতে হবে। ভালোভাবে না ফুটলে তাহলে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। 2 মিনিট ফুটিয়ে নেবার পরে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক রকমের মাছের রেসিপি আছে, আপনারা প্লিজ দেখে নেবেন যদি মাছের রেসিপি পছন্দ করেন। আমি এখানে গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা 4টে দিলাম, আর 1 মুঠি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে নেব, 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব, যাতে সব দিকটায় সব কিছুর ফ্লেভার যায়। ধনিয়া পাতার ফ্লেভার, গরম মশলার ফ্লেভার সব ভালোভাবে যেন মিশে যায়, সেই জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। এখন একটি পাত্রে নামিয়ে নেব।
মাছটা নামিয়ে নেবার পরে সামান্য ধনিয়া পাতা দিয়ে আমি গার্নিশিং করে দেব। আর আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।